বন্ধুরা, আজ আপনাদের জন্য ডোরেমনের যে এপিসোড নিয়ে এসেছি সেটা সুনিও আর তার নতুন একটা বন্ধুকে নিয়ে। এই এপিসোডে দেখানো হয়েছে যে সুনিও নিজের ফাপড়বাজি স্বভাবের জন্য একদম ফেঁসে যায়। তো এপিসোডটি আপনারা লাস্ট অব্দি এনজয় করুন আর প্লিজ ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। তো আজকের এপিসোডের শুরুতে আমরা দেখি সুনিওর জন্য একটা পোস্ট কার্ড এসেছে। পোস্ট কার্ডে একটা গ্রামের ছবি ছিল। ছবিটা দেখতে দেখতে সুনিও কয়েক মাস আগের স্মৃতিতে হারিয়ে যায়। সামার ভ্যাকেশনে সুনিওরা যখন হোকাইডোতে বেড়াতে গেছিল তখন পথে তারা একটা বেবি ফক্সকে দেখেছিল। বেবি ফক্সটাকে দেখেই সুনিওরা গাড়ি থেকে নেমে পড়ে। সুনিওর মা তাকে একটা বিস্কিট বের করে দেয় ফক্সটাকে খাওয়ানোর জন্য। সুনিও খুশি হয়ে যখনই ফক্সটাকে বিস্কিট খাওয়াতে যাবে তখনই ঘোড়া ছুটিয়ে তাদের দিকে রীতিমতো দৌড়ে আসে সুনিওর সমবয়সী একটা ছেলে। ঘোড়ার শব্দে ভয় পেয়ে বেবি ফক্সটা পালিয়ে যায়। এতে সুনিও রেগে মেগে ছেলেটাকে বকাবকি করতে লাগে। তখন ছেলেটা বলে যে আপনারা নিশ্চয়ই টোকিও থেকে এসেছেন, এসব ফরেস্ট অ্যানিমেলদেরকে বাইরের খাবার খাওয়ানো আপনাদের উচিত না। এতে সুনিওর মা বাবা বেশ লজ্জা পেয়ে ছেলেটাকে সরি বলে। এরপর থেকে সুনিও তার পুরো ছুটির সময়টা তামাৎসু নামের ছেলেটার সাথেই কাটায়। তারা যখন একসাথে মাছ ধরছিল তখন তামাৎসু বেশ বড়সড় একটা মাছ ধরে। এতে সুনিও অবাক হয়ে গেলে তামাৎসু বলে যে আমি তো এর আগে এর চেয়েও বড় বড় মাছ পেয়েছি, এটা তো কিছুই না। আবার ঘোড়া চালানো শিখতে গিয়ে সুনিও যখন বারবার পড়ে যাচ্ছিল তখন তামাৎসু বলে যে তুমি এইটুকুই পারো না, আমি তো ছোট থেকেই ঘোড়া চালাতে এক্সপার্ট। সুনিওর এসব আর সহ্য হচ্ছিল না, তাকে তো ফাপড়বাজি যে কোনো মূল্যে দেখাতেই হবে। তাই সে নিজের রিমোট কন্ট্রোল প্লেন উড়িয়ে তামাৎসুকে দেখায়। এত দারুণ খেলনা দেখে তো তামাৎসু হতবাক হয়ে যায়। এরপর দুজনের বন্ধুত্ব আরও গাঢ় হয়ে যায়। সুনিও তার বিছানায় শুয়ে শুয়ে যখনই এসব সুন্দর স্মৃতি নিয়ে ভাবছিল তখনই তার চোখ পড়ে পোস্ট কার্ডের পেছনে থাকা লেটারে। তামাৎসু আজই সুনিওর সাথে দেখা করতে আসবে বলে জানিয়েছে। এ কথা শুনে সুনিওর মাথা ঘুরে যায়। সুনিও দৌড়ে তার মায়ের কাছে গিয়ে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার বায়না করে, কিন্তু সুনিওর মা এক কথাই নিষেধ করে দেয়। তাই সুনিও আর কোনো উপায় না পেয়ে এক বক্স ডোরা কেক নিয়ে নোবিতাদের বাসায় হাজির হয়। এতগুলো ডোরা কেকের বাহার দেখে তো ডোরেমন আর নোবিতা বুঝতে পারে যে সুনিওর নিশ্চয়ই কোনো বড় মতলব আছে। বেশ কিছুক্ষণ আমতা আমতা করার পর সুনিও তাদের কাছে একটা 3 মিটারের রেডিও কন্ট্রোলড হেলিকপ্টার চাই। এমনকি সে নিজের হাতে একটা কার্ডও বানিয়েছিল যেটাই লেখা আছে যে সুনিও বড় কোনো রেডিও কন্ট্রোলড হেলিকপ্টারের এক্সপার্ট। মানে ভাবা যায়, ডোরেমন তো তাকে এক কথায় না বলে দেয় সুনিওর নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। তাই ডোরেমন তার সবচেয়ে পছন্দের ডোরা কেকও ফিরিয়ে দেয়। এতে সুনিও মন খারাপ করে বাড়ি চলে যায়। সে তার হ্যান্ডমেড কার্ডও ডোরেমনের কাছে রেখে গেছিল। আসলে আজকের স্ন্যাক্সে মম তাদেরকে ডোরা কেকই দিতে চেয়েছে, তাই ডোরেমন খুব একটা আফসোস করে না। তবে স্ন্যাক্সের জন্য নিচে গিয়ে তারা দেখে যে তাদের মা নিজের পার্সটাই হারিয়ে ফেলেছে। পার্স ছাড়া তো তিনি ডোরা কেকও কিনতে পারবেন না, আর ডোরেমন তো এটা সহ্য করতে পারবে না। তাই সে কাউন্সিলিং নোট নামের একটা গ্যাজেট বের করে। এই গ্যাজেটে নিজের সমস্যার কথা লিখলে এটা তার সমাধান বলে দেয়। ডোরেমন নোটটাই লিখে যে মমের পার্স কোথায় আছে। তখন নোটটাই মেসেজ আসে যে পার্স ছোট আলমারির মধ্যে আছে। এবার ডোরেমন সরাসরি না বলে একটু ট্রিক ইউজ করে তাদের মমকে দিয়ে সেই আলমারিটা খোলায়। আলমারির দরজা খুলতেই তিনি নিজের পার্সটা দেখতে পান। এতে নোবিতার মা খুশি হয়ে তাদেরকে ডোরা কেক খাওয়ার জন্য বেশি করে টাকা দেয়। কিন্তু নোবিতারা খুশি মনে ডোরা কেক কিনতে গিয়ে দেখে যে দোকানের সব ডোরা কেক শেষ। নিশ্চয়ই সুনিওই এখান থেকে সব ডোরা কেক কিনেছিল। এখন আর কি করার, নোবিতারা মন খারাপ করে অন্য দোকানের দিকে যেতে লাগে। তখনই একটা ছেলে নোবিতাকে ডাক দেয় আর জিজ্ঞেস করে যে তোমরা কি এখানকার সবচেয়ে বড় আর ফেমাস একজন রেডিও কন্ট্রোলড হেলিকপ্টার এক্সপার্টকে চিনো, যার মুখটা একটু ট্যারা দেখতে? এই এলাকার সবচেয়ে বড় এক্সপার্টকে চিনতে না পারলেও ট্যারা মুখের কথা শুনেই নোবিতারা বুঝতে পারে যে ছেলেটা সুনিওর কথা জিজ্ঞেস করছে। নোবিতারা আন্দাজ করে ফেলে যে এটাই সুনিওর ফ্রেন্ড তামাৎসু। তামাৎসু তাদেরকে বলে যে সুনিও তাকে বলেছিল এই এলাকায় নাকি নীল রঙের একটা রাকুন ডগ থাকে। এ কথা শুনে তো ডোরেমন রাগে ফেটে পড়ে। নোবিতা কোনো মতে ডোরেমনকে শান্ত করে আর তামাৎসুকে সাথে নিয়ে সুনিওর বাসায় যায়। কিন্তু সেখানে গিয়ে তারা দেখে যে সুনিও বাসায় নেই। সুনিওর মা তামাৎসুকে দেখে চিনতে পারে আর তাকে ভেতরে এসে বসতে বলে, কিন্তু নোবিতা তামাৎসুকে সরাসরি সুনিওর কাছে নিয়ে যেতে চায়।
তবে তারা জানতো না যে সুনিও কোথায় আছে। তাই তারা কাউন্সিলিং নোটকে জিজ্ঞেস করে আর গ্যাজেটটা তাদেরকে ক্লু দেয় যে পাহাড়ের ওপর বড় গাছটার কাছেই সুনিওকে পাওয়া যাবে। তাই তারা দ্রুত সেখানে চলে যায়। এই সময় জিয়ান তাদেরকে দেখতে পায়। আসলে জিয়ান তার মায়ের একটা দামি ফেস পাউডারের বক্স ভেঙে ফেলেছিল, তাই এটাকে ঠিক করার জন্যই সে ডোরেমনকে খুঁজছিল। ডোরেমনকে পাহাড়ের দিকে যেতে দেখে জিয়ানও সেখানে চলে যায়। ওইদিকে নোবিতারা পাহাড়ের ওপর গিয়ে দেখে যে বড় গাছটার নিচেই সুনিও বসে আছে। ডোরেমনকে দেখে সুনিও প্রথমে খুশি হলেও তামাৎসুকে আসতে দেখে সুনিওর গলা শুকিয়ে যায়। সে জোর করে মুখে হাসি এনে তামাৎসুকে ওয়েলকাম জানায়। তবে ডোরেমনের চোখ আটকে ছিল সুনিওর সাথে থাকা সেই ডোরা কেকের বক্সটাই। ডোরেমনের অবস্থা দেখে নোবিতা কাউন্সিলিং নোটকে জিজ্ঞেস করে যে কিভাবে ডোরা কেকগুলো পাওয়া যাবে। তখন গ্যাজেটটা তাদেরকে সুনিওর হেল্প করতে বলে। এবার ডোরেমন আর লোভ সামলাতে না পেরে সুনিওর হ্যান্ডমেড ভুয়া কার্ডটাকে নিজের গ্যাজেটের সাহায্যে একদম আসলের মতো করে দেয়। তারপর তারা সেটা সুনিওকে দিতেই সুনিও যেন হাফ ছেড়ে বাঁচে। তারা সুনিওকে কাউন্সিলিং নোটের ব্যাপারেও সব বলে। এরপর সুনিও কার্ডটা তামাৎসুকে দেখায়। এতে তামাৎসু বিশ্বাস করে নেয় যে সুনিও আসলেই কোনো এক্সপার্ট। তখন সুনিও খুশি হয়ে নোবিতাদেরকে একটু আড়ালে ডেকে অনেক থ্যাঙ্কস দেয়। এই সময় জিয়ান সেখানে চলে আসে নিজের প্রবলেম সলভ করতে। কিন্তু জিয়ানকে দেখেই তামাৎসু বলে যে তুমি না সেই মোটা ছেলেটা যে সুনিওকে দেখে ভীষণ ভয় পায়। এ কথা শুনে তো জিয়ান রাগে ফেটে পড়ে। জিয়ানের রাগারাগি দেখে তামাৎসু বলে যে সুনিওকে দেখে তো ভয় পাও, আর আমার সামনে এমন হিরো সাজছ। এ কথা শুনে জিয়ান তো তখনই মারামারি শুরু করবে, কিন্তু সুনিও, ডোরেমন আর নোবিতা মিলে কোনো মতে তাকে আটকাতে লাগে। ভাগ্যক্রমে জিয়ানের পকেট থেকে সেই ভাঙা বক্সটা পড়ে যায় আর সুনিও সেটা দেখতে পায়। এবার সুনিও তাকে ভয় দেখাতে লাগে যে আমার কথা না শুনলে এই বক্সের ব্যাপারে তোমার মাকে সব বলে দেব। এ কথা শুনে জিয়ান ভয়ে শান্ত হয়ে যায়। জিয়ানের প্রবলেম তো সলভ হয়, কিন্তু আরেকটা সমস্যা দেখা দেয়। তামাৎসু সুনিওর বড় রেডিও কন্ট্রোলড হেলিকপ্টারটা দেখতে চাই। তামাৎসুর কথা শুনে সুনিও তো আবার ভয়ে অস্থির হয়ে যায়, কিন্তু ডোরেমন তাকে নিজের পকেট থেকে একটা বড়সড় রিমোট কন্ট্রোলড হেলিকপ্টার বের করে দেয়। এতে সুনিওর আর কোনো চিন্তা রইল না। সে খুশিতে হেলিকপ্টারটা ভালোভাবে উড়িয়ে তামাৎসুকে দেখাতে লাগে। এই সময় শিজুকা তার স্কেচ বুক নিয়ে সেখানে আসে। সবাইকে একসাথে দেখে শিজুকাও বেশ অবাক হয়। এবার তামাৎসুর সাথে শিজুকার পরিচয় হওয়ার পর তামাৎসু বলতে লাগে যে ও তুমি তাহলে সুনিওর গার্লফ্রেন্ড। ভাগ্যক্রমে কথাটা শেষ হওয়ার আগেই সুনিও তামাৎসুর মুখ চেপে ধরে, কিন্তু তামাৎসুকে থামাতে গিয়ে সুনিও হেলিকপ্টারটার কন্ট্রোল হারিয়ে ফেলে আর মুহূর্তের মধ্যেই সেটা পাহাড় থেকে মাটিতে গিয়ে ক্র্যাশ করে। এসব দেখে সুনিও বেশ ঘাবড়ে যায়। এখন কিভাবে সে এটা ঠিক করবে? তামাৎসু হয়তো ভাবছে যে সুনিওর মতো এক্সপার্ট কিভাবে এই অ্যাক্সিডেন্টটা করলো। তখন নোবিতা কাউন্সিলিং নোটকে জিজ্ঞেস করে যে সুনিও কিভাবে এই বিপদ থেকে বাঁচবে। তখন গ্যাজেটটা সুনিওকে সব সত্য কথা তামাৎসুকে বলে দিতে বলে। সুনিও কোনোভাবেই এটা করতে চায় না। সত্য কথা বললে যে তার সব মান সম্মান শেষ হয়ে যাবে। কিন্তু তামাৎসুর বিভিন্ন প্রশ্নের মুখে পড়ে সুনিও আর কোনো উপায় দেখতে পায় না। সে তামাৎসুকে বলে দেয় যে সে কোনো এক্সপার্ট না, এই সব কিছু ডোরেমনের গ্যাজেটের কামাল। এবার সুনিওকে মন খারাপ করতে দেখে তামাৎসু বলে যে তুমি টোকিও থেকে এসেছো শুনে সেদিন আমিও অনেক ফাপড় নিয়েছিলাম। আসলে সেদিন ভাগ্যক্রমেই অত বড় মাছ পেয়ে গেছিলাম, আর অল্প কিছুদিন আগেই ঘোড়া চালানো শিখেছিলাম। ঘোড়া চালাতে আমিও এক্সপার্ট ছিলাম না। এবার দুজনই দুজনের মিথ্যার পর্দা থেকে বের হয়ে এসে সমান সমান হয়ে যায়। সত্য বলার পর দুজনেরই অনেক হালকা ফিল হচ্ছিল। সেদিন বাকি সময়টুকু সবাই একসাথে হেলিকপ্টারটা নিয়েই খেলেছিল, আর ডোরেমন তার প্রিয় ডোরা কেক শেষমেশ মন ভরে খেতে পেরেছিল। দিনটা সবারই অনেক ভালোভাবে কাটে। সেদিন রাতের ট্রেনেই তামাৎসু বাড়ি ফিরে যাবে, তাই সবাই তাকে স্টেশনে বিদায় দিতে যায়। সুনিও আবার স্বভাব দোষে ফাপড়বাজি দেখিয়ে বলতে লাগে যে নেক্সট টাইম আমরা আরো বড় হেলিকপ্টার নিয়ে খেলবো, কিন্তু তার বন্ধুরা এবার তাকে থামিয়ে দেয়। যাই হোক, ট্রেন চালু হলে সুনিও যতটা সম্ভব ট্রেনের পিছু করে। এই সময়গুলোতে তামাৎসু সুনিওর অনেক ভালো ফ্রেন্ড হয়ে গেছিল। সুনিও মনে মনে আশা রাখে যে তামাৎসুর সাথে তার আবার দেখা হবে। তো বন্ধুরা, এখানেই এই সুন্দর এপিসোডটির এন্ডিং হয়। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।